নিবন্ধন পরীক্ষায় তরকিব একটা গুরুত্বপূর্ণ বিষয়। নিবন্ধন পরীক্ষায় তরকিব একটা গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখতে হবে যে প্রবর্তক এবং সরকারি উভয়ের জন্য তরকিব খুবই গুরুত্ব। এটা আস্থা মানে হরকত প্রদানের ক্ষেত্রে, তাস্কিলের ক্ষেত্রে অনেকটুকু উপকারে আসবে। এখন কথা হচ্ছে, আমি যে আপনাদেরকে তরকিব মানে বলবো বা জানাবো, সেই বিষয়টি কঠিন। কেমন কঠিন? মনে করেন তরকিবের কিছু ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন মূলক কিছু আলোচনা আছে, পাশাপাশি আলোচনা আছে কিছু বিস্তৃত আলোচনা। কিন্তু আপনাদেরকে যখন আমরা তরকিব করে নিয়ে আসবো, তখন অবশ্যই আমাদের প্রথম থেকে বড় বড় তরকিব বা বড় বড় কথাগুলি চলে আসবে। তো আমরা আজকে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে তরকিবগুলি করার। আপনারা মনে রাখবেন একটা জিনিস, যে আপনাদের তরকিবটা আমি আশা করি যে কুরআনের বিভিন্ন সূরার অংশ, আয়াতের অংশ, টুকরা, এগুলির উপর কেবল তরকিবটা আসতে পারে। এখন তরকিব যেখান থেকে আসুক, যেই জায়গা থেকে আসুক, আমরা ইনশাআল্লাহ তরকিবটা সেইভাবে করার চেষ্টা করব। আপনাদেরকে আমরা প্রথমে কিছু কথা বলি, দেখেন, একবারে কিছু কথা বলি, তাহলে আমাদের তরকিব করা সহজ হবে। জি ইনশাআল্লাহ। কান দিয়ে দিও না। জি ইনশাআল্লাহ, তরকিব যদি আপনি করতে চান, তাহলে তরকিবের একটা মৌলিক বিষয় আছে। কি আছে? মৌলিক বিষয়। যেমন মনে করেন, যদি আপনি তরকিব করেন, তাহলে আপনার তরকিব তো হবে জুমলাতুন, জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। আশা করি ইনশাআল্লাহ, দেখা যায়, দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ? মিউট করেন। জি, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ, সমস্যা নেই, ইনশাল্লাহ চলবে। একটু কষ্ট করে দেখেন ইনশাআল্লাহ। একটা জুমলা হবে জুমলাতুন ফেলিয়া বা ক্রিয়াবাচক বাক্য। এবার জুমলায় ফেলিয়ার মূল বিষয় কি? মূল বিষয়টা কি? জুমলায় ফেলিয়ার মূল বিষয় হলো ফেল যুগ ফাইল যুগ মাফউল যুগ মুতাআল্লাক। এই চারটা বিষয় হলো জুমলাতুন ফেলিয়ার মূল বিষয়। এখন আপনি বাক্যে কোনটা ফেল কিভাবে চিনবেন, এটা দেখলেই বোঝা যাবে ইনশাআল্লাহ। আমি এটা আলোচনা করব। বাক্যে ফাইল দেখলে চিনবেন, ফাইলের হরকত হবে পেশ দিয়া, মাফউলের হরকত হবে জবর দিয়া, আর মুতাআল্লাকের হরকত হবে জের দিয়া। তাহলে আমরা হরকত আলোচনা করলাম সহজে, সর্বপ্রথম হরকত আলোচনা করলাম। এবার আপনি আছেন জুমলাতুন, জুমলাতুন ইসমিয়া, জুমলাতুন ইসমিয়া। জুমলা ইসমিয়া যদি আপনাকে চিনতে হয়, আপনি পাইবেন মুবতাদা প্লাস খবর, মুবতাদা প্লাস খবর। এবার মুবতাদার হরকত কি? পেশ। খবরের হরকত কি? পেশ। আপনি চিন্তা করলে পাইবেন যে পেশ হওয়ার কারণ এখানে তিনটা পেয়েছি, একটা ফাইল, একটা মুবতাদা, একটা খবর। তাহলে আমরা সহজে বুঝতে পেরেছি যে জুমলা ইসমিয়া হলে আমাদের দুইটা উপকরণ, একটা মুবতাদা, একটা খবর। এবার আপনি আসেন মূল কথায় আসি, মৌলিক আলোচনায় আসি। সেটা কি? এই যে মনে করেন আমরা অনেক সময় এভাবে লম্বা লম্বা দাগ দিয়া বলি যে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। খুব খেয়াল করবেন, জুমলাতুন ফেলিয়া, এই যে আমরা দাগ দিয়া বলি, বা দাগ দিয়া বলি জুমলাতুন ইসমিয়া। আমরা যে বলে ফেলি জিনিসটা, এটা কখন আমরা বলবো মনে রাখতে হবে। জুমলে ফেলিয়ার মুখের সাউন্ড বন্ধ না?
একটু মিউট করে কথা বলবেন আপনারা, নিজেরা যদি ব্যক্তিগত কথা বলেন একটু মিউট করে বলবেন ইনশাআল্লাহ। জুমলাতুন ফেলিয়ার চারটা হলো মূল উপকরণ। আপনি যখন এই চারটা উপকরণ পেয়ে যাবেন তখন আপনি জুমলাতুল ফেলিয়া লিখে দিবেন। আপনি যখন মুবতাদা খবর দুইটা উপকরণ পেয়ে যাবেন তো আপনি জুমলা ইসমিয়া লিখে দিবেন। কিন্তু কথা হচ্ছে এই মূল উপকরণ ছাড়া, এই মৌলিক উপকরণ ছাড়া আরো কিছু উপকরণ আছে যেগুলি বাক্যের ভিতরে ভিতরে ঝামেলা করবে, বাক্যের ভিতরে ভিতরে আপনার ভিড় করবে, আসবে। আর কিছু মৌলিক উপকরণ আছে, যেমন মুজফ, এখানে লেখার চেষ্টা করি যে সহজ হবে আমার। যেমন মুজফ প্লাস মুজাফুন ইলাই, এটা একটা উপকরণ। এটা একটা কি উপকরণ? এমন হবে না যে মুজাফ মুজাফ ইলাই মিলে জুমলা ফেলিয়া না, এমন হবে না। মুজাফ মুজাফ ইলাই মিলে জুমলাতুন ইসমিয়া না, এমন না। এটা হলো আপনার কি ছোট ছোট এইগুলি মিলে মাফউল হওয়ার চেষ্টা করবে, এইগুলি মিলে মুতাআল্লাক হওয়ার চেষ্টা করবে, এইগুলি মিলে মুবতাদা হওয়ার চেষ্টা করবে, এইগুলি মিলে খবর হওয়ার চেষ্টা করবে। আমরা সহজে বুঝতেছি। তাহলে আপনার মাউসুফ প্লাস সিফত, মৌসুফ আপনার সিফতকে চায়। মনে করেন আপনার মাতুফুন আলাই প্লাস মাতুফ, এটা মনে করেন একে অপরকে চায়। মনে করেন আপনার আছে যে ইসমুন ইশারা প্লাস মুশারুন ইলাইহি, এগুলি কিন্তু আপনার কি ছোট ছোট উপকরণ। এগুলি সব আমি বুঝাই দেবো একেবারে সহজেই। আপনি আসেন যে ইসমে মাউসুল প্লাস সিলা, মানে এরা সবাই, এই যে আসতেছে এরা সবাই কিন্তু আপনার মিলে মিলে ফাইল হয়, মিলে মিলে মাফউল হয়, মিলে মিলে মুতাআল্লাক হয়, মিলে মিলে মুবতাদা হয়, মিলে মিলে খবর হয়, মানে এরা এগুলি হয়ে থাকে। এরা কি বাক্যের ভিতরে ছোট ছোট উপকরণ। আপনি আসেন আরো আছে এরকম উপকরণ, মুবদালুন মিনহু প্লাস বদল। তারপরে মনে করেন মুস্তাসনা, মুস্তাসনায়ে মিনহু প্লাস মুস্তাসনা, মুস্তাসনায়ে মিনহু প্লাস মুস্তাসনা। আপনি বলতে পারেন যে যে মুআক্কাদ, মুআক্কাদ প্লাস তাকিদ, মানে এরকম উপকরণ আছে অনেকগুলি, অনেকগুলি উপকরণ আছে। এরা কি করে? এরা এরা আপনার একটা একটাকে ছাড়া কখনোই বাক্যে ব্যবহৃত হয় না। এরা যদি আসে দেখবেন এই দুইটা মিলে ফাইল হয়, এই দুইটা মিলে খবর হয়, মুবতাদা হয়, মফউল হয়, এভাবে এইভাবে সবাই। তাকিদ মুআক্কাদ মিলে ফাইল, তাকিদ মুআক্কাদ মিলে মুবতাদা, তাকিদ মুআক্কাদ মিলে খবর, মুস্তাসনা মুস্তাসনা মিনহু মিলে ফাইল, এরকম হচ্ছে। তো কি হবে যে কি এইগুলি আপনার ভিতরে ভিতরে মানে ছোট ছোট জুমলা। তো এইগুলি আপনি যদি পান মিলাই ফেলাইবেন, এভাবে মিলাইবেন টান দিয়া, এভাবে মিলাইবেন, দুইটা মিলে একটা কিছু মিলাইবেন, এভাবে মিলাই ফেলাবেন। তো আপনার সর্বশেষ যখন আপনি দেখবেন যে ফেল ফাইল মফউল মুতাআল্লাক হয়ে গেছে, মুবতাদা খবর হয়ে গেছে, তখন টান দিয়া জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ইসমিয়া। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা অনেকটুকুই বুঝতে পেরেছেন। এবার আমরা আমাদের তরকিবে আসি, আমরা আমাদের তরকিবে আসি। আসলে তরকিব কোনো কঠিন বিষয় এমন না, একেবারেই সহজ বিষয়, একেবারেই সহজ। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তরকিবটা সহজেই করার জন্য ইনশাআল্লাহ। দেখেন যেহেতু আজকে তরকিবের প্রথম ক্লাস, তরকিবের নতুন ক্লাস, এই কারণে আমরা চেষ্টা করব নিবন্ধন গাইড থেকে যেগুলি আজকের জন্য সহজ তরকিব আছে আমরা সহজ তরকিবটা আগে একটু করি, তারপরে ইনশাআল্লাহ একটু কঠিন করবো ইনশাআল্লাহ। আর আপনাদের পরীক্ষা যে সহজ আসবে এমনটাও না, কঠিনই আসার কথা। এখানে দেওয়া আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা আগে আউযু বিল্লাহটা লিখি আজকে, যেহেতু কি করবো ইনশাআল্লাহ সবই করবো, সহজে দেখবেন। আউযু বিল্লাহি
আউযু أعوذ بالله من বিল্লাহি الرجيم মিনাশ শাইতানি আর রাজিম। মিনাশ শাইতানির রাজিম। মনে রাখতে হবে তরকিব করার সময় সামনে পিছনে সব খেয়াল রাখবেন। আমি আপনাদের কাছে প্রথমে জিজ্ঞাসা করি, যেহেতু আপনাদের কাছে আমি আনমিউট করে রাখছি একটাই কারণে প্রশ্ন করার জন্য। আপনাদের কাছে আমার প্রশ্ন, আউযু এটা কি? فعل فعل আউযু ফেল। এমন জি কেউ আছেন যে এটা যে ফেল আমি বুঝতে পারি না, এমন কেউ আছেন? আউযু ফেল এমন কেউ আছেন যে বুঝতে পারি নাই? জি উস্তাদ, বুঝতে পারি নাই। আচ্ছা, ইনশাআল্লাহ। আপনি বলছেন যে আউযু এটা ফেল, আপনি বুঝতে পারেন নাই। আমি একটু লিখি, দেখেন। আউযু। আলতাফুর ভাই, আপনার এবার এটা মিউট করেন। আপনি আসবেন যে একটা ফেলে মুজারে শব্দ আছে আপ আলু। আপ আলু। আপনারা জানেন ফেলে মুজারের পরিচয় কি? প্রথম দিক দিয়ে হলো আলামতে মুজারে আলিফ থাকা, তা থাকা, ইয়া থাকা, নুন থাকা। আলিফ তা ইয়া নুন, আলিফ তা ইয়া নুন, এগুলি কার পরিচয়? আলামতে মুজারে, মুজারের পরিচয়। যেমন ইয়াফআলু, ইয়াফআলানে, এভাবে ফেলে মুজারের পরিচয়। ফেলে মুজারের পরিচয় দুই দিক দিয়া। একটা হলো প্রথম দিক দিয়া। প্রথম দিক দিয়া পরিচয় কি বলছি? আলিফ থাকবে, তা থাকবে, ইয়া থাকবে, নুন থাকবে। আরেকটা পরিচয় হলো শেষ দিক দিয়া। শেষ দিক দিয়া কি পরিচয়? হয়তো পেশ থাকবে, নয়তো বা নুন থাকবে, দুইটার একটা থাকবে। তো আপনি এখানে দেখেন শেষে একটা পেশ আছে, প্রথম দিক দিয়ে আলিফ আছে। কাজেই এই আলিফ দিয়ে যে সিগাটা আছে এটা হলো ওয়াহেদে মুতাকাল্লিম আফআলু সিগাটা। কোন সিগাটা? আফআলু। একেবারে ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা, ওয়াহেদে মুতাকাল্লিমের সিগা। জি ইনশাআল্লাহ। এই কারণে আমরা বলবো যে আউযু এটা ফেল। জি ইনশাআল্লাহ, এখন বুঝতে পারছেন? জি উস্তাদ, জি। আচ্ছা ইনশাআল্লাহ। দেখেন, যেহেতু আউযু এটা ফেল, তাহলে আমরা বুঝতে পারছি এই বাক্যটা জুমলা ইসমিয়া না ফেলিয়া? ফেলিয়া জি, দ্রুত বলার চেষ্টা করবেন, দ্রুত বলবেন, সময় কিন্তু কম। এটা জুমলাতুন ফেলিয়া, ফেলিয়া জুমলাতুন ফেলিয়া। এবার আপনি আসেন, যেহেতু জুমলা ফেলিয়া, কাজেই বোঝা গেছে তার চাহিদা কি? একটা ফেল, তার চাহিদা একটা ফাইল, তার চাহিদা একটা মাফউল, তার চাহিদা একটা مطلع মুতাআল্লাক। একটু খুব খেয়াল করবেন তার চাহিদা। জি এখন আমরা আউযু ফেল পাইলাম, আউযু কি পাইলাম? ফেল। এখন কি আমরা এই বাক্যে ফাইল খুঁজবো না খুঁজবো না? খুঁজবো। বুঝবো। আচ্ছা ইনশাআল্লাহ, আমরা এই বাক্যে ফাইল খুঁজবো না খুঁজবো না, এটা আমরা আপনারা বলছেন খুঁজবো, আর আমি বলবো আমি খুঁজবো না। খুঁজতে হবে না, এটা খুব ওয়াহিদ খেয়াল করবেন। শিকার ভিতরে ফাইল হ্যাঁ, আছে। কেন খুঁজবো না? দেখেন, এই যে 14টা সিগা আছে, ফাআলা, 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 ফাআলু, ফাআলাত, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতে, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা। এটা হলো 12 14টা সিগার মাঝে একমাত্র ওয়াহেদে মুযাক্কার গায়েব ফাআলা এবং ওয়াহেদে মুয়ান্নাস গায়েব ফাআলাত। একই অবস্থা, ইয়াফআলু, ইয়াফআলু, এবার ইয়াফআলান, ইয়াফআলুনা, আবার তাফআলু, তাফআলান, ইয়াফআলনা, তাফআলু, তাফআলান, তাফআলুনা, তাফআলিন, তাফআলান, তাফআলনা, আফআলুনা, আফআলু। তার মানে এই সিরিয়ালে ওয়াহেদে মুযাক্কার গায়েবের সিগা এবং ওয়াহেদে মুয়ান্নাস গায়েবের সিগার পরে ফাইল আসতেও পারে, নাও আসতে পারে। ফাআলা যাইদুন, ফাআলাত ফাতিমা। এই যে আমি লিখলাম, এই যে যাইদুন পেশ, ফাতিমা পেশ, এটা ফাইল আসতেও পারে, নাও আসতে পারে। কিন্তু বাকি যে সিগা আছে আরো 12টা, 14 সিগার মধ্যে 2 সিগা ব্যতীত বাকি যে 12টা সিগা আছে, এই 12 সিগার পরে ফাইল প্রকাশ্য হয় না। কি বলছি? বলেন কি বলছি? ফাইল প্রকাশ্য হয় না, প্রকাশ্য গোপন থাকে। 12টা হয় শিকারতে ফাইল না। প্রকাশ হয় না।
এবার আপনি আসেন, এই যে আউযু, এটা ওয়াহাদে মুতাকাল্লিমের সিগা, এটা একেবারে 13 নাম্বার শব্দ, এই যে এখানে কাছাকাছি, যে এখানে, এই যে এখানে। কাজে এটার উপরে ফাইল খোঁজার প্রয়োজনই নাই, ফাইল আপনার খোঁজার দরকারই নাই। আপনারা সরাসরি লিখে দেন যে আউযু ফেল, আনা জমির তার ফাইল, অথবা গোপন ফাইল, অথবা একটা প্লাস দিয়া ফাইল লিখে দেন। প্লাস দিয়া কি লিখবেন? ফাইল লিখে দেন। আলহামদুলিল্লাহ, তাহলে আউযু ফেল যুগ তার ফাইল। আমি আশা করি ইনশাআল্লাহ এইটুকু তরকিব বুঝতে পেরেছেন। জি। এবার আপনি আছেন, এখানে আছে একটা বা, বাজের বি। বলেন তো শুনি এটা কি? হরফে জার। এটা হারফে জার। হারফে জারের কাজ কি? জের দেওয়া, জের দেওয়া, মাজরুর করা। হারফে জারের কাজ জের দেওয়া। কয় জের দেওয়া? দুই দুই জের, দুই জের। মনে রাখতে হবে, যারা পেশ দেয় খুব খেয়াল করবেন, যারা পেশ দেয় দুইটা দেয়, যারা জবর দেয় দুইটা দেয়, যারা জের দেয় দুইটা দেয়। দুইটা দেয়। যে বা হারফে জার বা হারফে জার। এখন আল্লাহ শব্দের মধ্যে এক জের আছে। এক জের কেন আছে? আলিফ লাম থাকার কারণে। কারণে প্রথমে আলিফ লাম থাকার কারণে। যদি কোনো শব্দের মধ্যে আলিফ লাম থাকে তাহলে একটা করে হয়, যে এখানে এক জের, এখানে এক জের। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আলিফ লাম জবর দেয় না জের দেয় না পেশ দেয়? এটা এক জবর দিবে অথবা এক জের অথবা এক পেশ। এক জবর, এক জের, এক পেশ। দেখেন, আপনাকে যেটা বলা উচিত ছিল, আপনার বলা উচিত ছিল যে আলিফ লাম কোনো কিছু দেয় না, বরং আলিফ লাম দুই জবর থেকে একটা খেয়ে ফেলে, দুই জের থেকে একটা খেয়ে ফেলে, দুই পেশ থেকে একটা খেয়ে ফেলে। তাহলে আলিফ লাম কি দেয় না? আলিফ লাম দেয় না। আলিফ লাম হলো খাদক, সে আপনার দুই পেশ থেকে একটা খেয়ে ফেলে, দুই জবর দুই জের থেকে একটা খেয়ে ফেলে, সে দেয় না। কাজে এখানে লাম বিল্লাহি, আল্লাহ শব্দের জের কে দিল? আলিফ লাম না, আলিফ লাম জের দেয় নাই, বরং এখানে হারফে জারের জের দিচ্ছে, আর আলিফ লাম কি করছে? একটা খেয়ে ফেলছে। তাহলে আমরা বলতে পারি বা হারফে জার আল্লাহ কি বলবেন? মাজরুর। মাজরুর। এবার হারফে জার আর মাজরুর মিলে মুতাআল্লিক আউয়াল। মুতাআল্লিক আউয়াল। মুতাআল্লাক। মুতাআল্লাক। আলহামদুলিল্লাহ। মিনাশ শাইতানির রাজিম। মিনাশ শাইতানির রাজিম। তাহলে মিম কি? হরফে হরফে জার। মিন হরফে জার। কাজে যেহেতু হরফে জার আবার আসছে, আমরা যেহেতু হরফে জার আবার পাইছি, আমরা বলতে পারি এটা মুতাআল্লাক কি আউয়াল, এক নাম্বার মুতাআল্লাক, এটা আমরা বলতে পারি। এবার মিন হরফে জার। আর শয়তান, বলেন আর শয়তান কি? মাউসুফ। কিভাবে মাউসুফ বলছেন আর কিভাবে সিফত বলছেন? এখানে কিন্তু আপনি হারফে জার আল্লাহ মাজরুর বলে ফেলছেন, এখানে কিন্তু আপনি সিফত বলেন নাই বা অন্য কিছু বলেন নাই। আমি এই কথাটা বলছিলাম যে আমরা তরকিব করার সময় সামনে পিছনে সব খেয়াল করবো ইনশাআল্লাহ। আপনি দেখেন এখানে আর শয়তান আর রাজিম, এই যে মাউসুফ, মিম ওয়াও ছয় দফা মাউসুফ প্লাস ছয় তা গুলতা সিফত। খুব খেয়াল করবেন, আপনি মৌসুফ সিফতরা কিভাবে বুঝবেন? আপনি মৌসুফ সিফতরা কিভাবে বুঝবেন? মাত্র দুইটা উপকরণ, তা আমি আগে আলোচনা করছি। মাত্র কয়টা উপকরণ? দুইটা। এক নাম্বার, জি হুজুর, মারিফা যোগ মারিফা মাউসুফ সিফত, নাকিরা যোগ নাকিরা মাউসুফ সিফত। জি, একটা বিষয় হলো মারিফা, মারিফা যোগ মারিফা, অথবা নাকেরা যোগ নাকেরা, আরেকটা হলো হরকত। আচ্ছা কি? হরকত, জের জবর পেশের সম্পর্ক। এই দুইটা মিলে হলো একটা সম্পর্ক। আর হরকত, হরকতের মধ্যে ভিতরে আবার তিনটা আছে, জবর জের পেশ রফা নসব জর এগুলি আছে। তাহলে আমরা এই দুইটা বিষয় খুব খেয়াল করব যে দুইটাই মারেফা কিনা। এই যে এটা মারেফা, এটা মারেফা, এটা আলিফ লাম, এটা আলিফ লাম। আবার এটা জের, এটা জের, এটা কাসরা, এটা কাসরা। কাজে আমরা দুটো সম্পর্কে পেয়েছি বিদায় আমরা বলতে পারি মিন হারফে জার আর শয়তান মিম ওয়াও সাদ ওয়াও ফা মাউসুফ, আর আর রাজিমকে আমরা বলতে পারি সিফত। আমরা এখন সহজ তরকিব ট্রাই করি। যেমন মনে করেন আমরা যদি বলি আর শয়তান মাতবু, রাজিম তার তাবে, আমরা যদি বলি আর শয়তান মানউত, রাজিম তার নাস, তাহলে আমরা তরকিব হয়ে যাবে। তো ওইটা আমাদের এখন দরকার নাই, আমরা আগে পরীক্ষায় পাশ করি।
একটা ভালো ফলাফল করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আপনি আসেন মৌসুফ আর সিফত, খুব খেয়াল করবেন কথাটা। তাহলে মৌসুফ কাকে চায় বলেন? সিফাতকে। সিফতকে চায়। সিফাতকে সিফতকে চাই। চায়। এখন মৌসুফ যাকে চায় তাকে পেয়েছে না পায় নাই? পেয়েছে। পেয়েছে। তাকে পেয়েছে। এটা সিফাত। পাওয়ার পরে আপনি একটা নাম দিবেন। আপনি কি নাম দিবেন? মাজরুর, যার মুতাআল্লাকে যেহেতু সানি। আছে মাজরুর দেব। আগে যেহেতু পূর্বে আমাদের যার অপেক্ষা করতেছে, জি, হাতে মাজরুর, যার, জি, মৌসুফ। কাজে আমি নাম জি। দেব মাজরুর। এটা খুব সহজ মাজরুর। বিষয়। আপনি লিখবেন মাজরুর। এবার হাতে যার আর মাজরুর মিলে আপনি কি লিখবেন? মুতাআল্লাকে সানি। মুতাআল্লাকে সানি। মুতাআল্লাক 2, এই যে মুতাআল্লাকে সানি। এবার দেখেন সেই আমাদের মৌলিক যে টান, আসল যে টান, ফেল ফাইল মাফউল মুতাআল্লাক। তো আপনি এই বাক্যে একটা ফেল পাইছেন, এখানে একটা ফাইল পাইছেন, এখানে আপনার মুতাআল্লাক পাইছেন, এই যে মুতাআল্লাক পাইছেন, কিন্তু পান নাই কোনটা? মাফউল। মাফউল। কেন মাফউল। পান নাই? কেন পান নাই? মাফউল পাই নাই নাই এখানে। এই কারণে, পাই নাই এই কারণে দেখেন জুমলাতুন ফি'লিয়া বা ক্রিয়াবাচক বাক্যের যে 4টা বিষয়, এই 4টা বিষয় থেকে 2টা হলো আবশ্যক। 2টা কি কি? একটা ফেল পাওয়া, একটা ফাইল পাওয়া। একটা ফেল একটা ফাইল, এই 2টা হলো আবশ্যক। যদি আপনি মাফউল পান আলহামদুলিল্লাহ, যদি আপনি মুতাআল্লাক পান মাশাআল্লাহ, যদি একটাও না পান সুবহানাল্লাহ, কোনো সমস্যা নেই। তার মানে আপনার মৌলিক বিষয় হলো 2টা, একটা ফেল একটা কি ফাইল। এই 2টা হলেই আপনার চলে জুমলা ফি'লিয়া। তাহলে আমরা এখানে যেহেতু মাফউলটা পাই নাই আলহামদুলিল্লাহ, জি ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, তাহলে আমরা ফেল ফাইল আর 2টা মুতাআল্লাক পেয়েছি, বিধায় আমরা বলবো এখন জুমলাতুন ফেলিয়া। ফেলিয়াতুন। ফি'লিয়া। জুমলাতুন ফি'লিয়া। জি ইনশাআল্লাহ, আশা করি তরকিবটা আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। হুজুর জি দ্বিতীয় জানা বলেন। মুতাআল্লাক কার সাথে হইলো? দ্বিতীয় মুতাআল্লাক হয়েছে সে আউযু ফেলের সাথেই। ফেলের সাথে দোনোটাই। দুটায় দুটায়? জি জি, 2টাই একটা ফেলের সাথে মুতাআল্লাক হয়েছে। আলতাফুর রহমান আপনাদের ভাই, জন্য যে আপনি সমস্ত একটু তরকিবগুলি আসবে এইগুলি আসবে ফ্যান থেকে একটু যে দূরে থাকেন। আপনার আউযু বিল্লাহি আলতাফুর মিনাশ রহমান ভাই, শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানে আপনাদের জন্য তরকিবগুলি আসবে এই ধরনের বাক্যের অংশগুলি থেকে কি আসবে? তরকিবগুলি আসবে ইনশাআল্লাহ। তো আমরা আজকে যেহেতু আমরা সহজ নিয়ে শুরু করছি, আস্তে আস্তে আমরা গভীর করবো ইনশাআল্লাহ। আজকে আমরা আজ তরকিব দেখি এখানে যে আপনার তরকিব ধরছে এখানে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু খেয়াল করি ইনশাআল্লাহ। হ্যাঁ, এভাবে আপনারা টান দিয়া দিয়ে কি করবেন? তরকিবটা লিখে দিবেন। আপনি আছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলতাফুর রহমান ভাই, আপনাকে যে বারবার বলা হচ্ছে আপনি ফ্যান থেকে একটু দূরে রাখেন, ফ্যানের বাতাসে ডিস্টার্ব রব্বিল হচ্ছে। আলামিন। জি ইনশাআল্লাহ, ফ্যান বন্ধ করে দিলাম। আমি আশা করি আপনারা অতি যত্ন সহকারে কাজটা দেখতেছেন ইনশাআল্লাহ। এটা আমার আশা, আপনারা যত্ন সহকারে কাজটা দেখবেন। কারণ আমাদের এখানে তো আর সমস্ত সব তরকিব তো আর করা শেষ হবে এমন না, এবং তরকিবে কিছু রুল স্ট্রাকচারই এখানে আসবে, আপনারা খুব খেয়াল করবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই বাক্যটা জুমলা ইসমিয়া নাকি জুমলা ফি'লিয়া? জুমলা ইসমিয়া। ইসমিয়া। জি ইনশাআল্লাহ, জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। এখন জুমলাতুন ইসমিয়া যে হইল, এই বাক্যটা কি? জুমলাতুন ইসমিয়াতুন। জুমলা ইসমিয়ার 2টা অংশ, একটা হলো মুবতাদা, আরেকটা কি? খবর। খবর। এটা আপনারা জানেন, জুমলা ইসমিয়ার 2টা অংশ, একটা মুবতাদা একটা খবর। তাহলে আমরা এখন তরকিবটা শুরু করি, আপনার মানে আরম্ভ করি ইনশাআল্লাহ। আলহামদু, আপনি তরকিবে কি বলবেন? মুবতাদা। 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 আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি মুবতাদা কেন বলবেন? আলিফ লাম থাকাতে কোনো কিছু জি, থাকলে। আমি এর আগে একটা ক্লাসে বলছিলাম যে যারা মুবতাদা হতে পারে,
যারা মুক্তাদা হতে পারে। আমি বলছিলাম বাক্যের শুরুতে মানুষের নাম, যেমন বাকরুন আলিমুন, বাক্যের শুরুতে সর্বনাম যেমন হুয়া আলিমুন, বাক্যের শুরুতে ইসমিশরা যেমন হাযা সাজারুন, বাক্যের শুরুতে আইটেমযুক্ত শব্দ আল কলামু জামিলুন। এইভাবে আমি যারা মুক্তাদা হতে পারে একটা চার্ট আমি আপনাদেরকে দিয়েছি গত ক্লাসে। আপনারা পিছনের ক্লাসে একটা চার্ট দিয়েছেন যারা মুক্তাদা হতে পারে। তো এখানে বাক্যে আলহামদু এটা আপনার আইটেমযুক্ত শব্দ, আপনি বলেন মুক্তাদা, আপনি কি বলবেন? মুক্তাদা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মুক্তাদা। হুজুর বুঝতে পারছেন? হুজুর একটা জিজ্ঞেস করতাম, আলহামদু এটা মানে ফেল হইলো না কেন? আলহামদু সমস্ত প্রশংসা, মানে প্রশংসা করা করা কি বলা যাবে? আলহামদু সমস্ত প্রশংসা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। এখন আপনি যে প্রশ্নটা করছেন যে আলহামদু এটা আমরা কি সমস্ত প্রশংসা করা বলবো, যেমন আলহামদু মানে প্রশংসা করা, এরকমটা বলবো না, সমস্ত প্রশংসা বলবো। এটা বুঝার জন্য আমাদেরকে বুঝতে হবে আলিফ লামের প্রকার। কি বুঝতে হবে? আলিফ লামের প্রকারটা বুঝতে হবে। আলিফ লামের প্রকার একটু লম্বা বিষয়, লম্বা আলোচনা। যদি আপনারা আলিফ লামের প্রকারটা বুঝেন তাহলে আলহামদু অর্থ কি, মানে প্রশংসা না প্রশংসা করা না প্রশংসা কি না সমস্ত প্রশংসা, কি অর্থটা হতে পারে এটা আপনারা সহজে বুঝবেন। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমার যে অ্যারাবিক ফ্লেশ যে চ্যানেলটা আছে, অ্যারাবিক ফ্লেশ ARABIC, অ্যারাবিক FLASH, অ্যারাবিক ফ্লেশ যে চ্যানেলটা আছে, এই চ্যানেলের মাঝে আপনি এই মানে আলিফ লামের প্রকারটা পেয়ে যাবেন। ওইখানে যে আপনি আলিফ লামের প্রকার যদি দেখে নেন ইনশাআল্লাহ আপনার সহজ হবে। আচ্ছা ইনশাআল্লাহ, আপনি আসেন আলহামদু মুবতাদা। কিভাবে? যে আলহামদু এখানে পেশ আছে, পাশাপাশি আলিফ লাম যুক্ত শব্দ বাক্যে প্রথমে আসছে, তো আমরা বলবো আলহামদু মুবতাদা। আচ্ছা ইনশাআল্লাহ, আপনাদের কাছে আমার প্রশ্ন, লিল্লাহ এখানে কত শব্দ বলেন? দুইটি। কি কি শব্দ আছে? লি আল্লাহ। এই যে দেখেন, আপনাদের কিন্তু কথাটা বলতে হবে। লিল্লাহ শব্দটা কি আছে? লামজের লি আর হলো আল্লাহ, লি আর আল্লাহ। এটা আপনাকে মনে রাখতে হবে। যদি এটা আপনি মনে রাখতে পারেন তাহলে তরকিব এটা করতে পারবেন, মানে এই আয়াতের তরকিব করতে পারবেন। যদি এটা মনে না রাখতে পারেন আপনি তরকিবটা করতে পারবেন না। আমরা জানি যে মনে করেন আল কলাম, আল কলাম, আল কলামু, যদি এটার পূর্বে আমরা লাম হরফে জার নিয়ে আসি তাহলে মাঝখান থেকে আলিফ কি করে বাদ পড়ে যায়। এটা আমরা গত ক্লাসে বা অনেকবার বলছি এই পর্যন্ত, আপনাদের মনে আছে কিনা? জি জি উস্তাদ। তাহলে এটা আপনার আল কলাম থেকে কি হয়? লিল কলাম, আলিফটা পড়ে যায়। ঠিক একই অবস্থা এখানে লেখা আছে আল্লাহ, আপনি লামজের লি নিয়ে আসলেন আর এখানে আল্লাহ নিয়ে আসলেন। এবার আপনি এই লামের সাথে লামটা মিলিয়ে দেন, মাঝখান থেকে আলিফ পড়ে গেল। এবার লাম কয়টা হয়েছে বলেন? লাম কয়টা হয়েছে? দুইটা। তিনটা। লাম দুইটা। তিনটা। তাসদিদ সহ কয়টা? তাসদিদ সহ কয়টা? তাসদিদ হলো আপনার দুইটা। আবার লিখে দেখেন, এই যে লিখলাম আমি আল্লাহ, এই যে আল্লাহ, এখানে লাম কয়টা? তিনটা। এখানে লাম তিনটা, এখানে লাম তিনটা, এই যে এখানে লাম তিনটা। এবার আমি হরফে জার লাম নিয়ে আসি আরেকটা, এবার কয়টা হয়েছে? একটা হওয়ার কারণে বা যেভাবে হোক লাম যদি আগে আসে তাহলে আলিফ কি করে পড়ে যায়, আলিফ পড়ে গেল। এবার লাম কয়টা? চারটা। আপনাকে মানে বলতে হবে, এখানে না বললে হবে না। আপনি না বললে তো কি বুঝবেন না, ক্লিয়ার হবে না। মনে রাখবেন আরবিতে, জি, যদি আরবিতে একটানা একই হরফ 1 2 3 4 যদি একটানা 4 বার আসে 5 বার কখনোই আসবে না, 5 বার কখনোই আসবে না। যদি আরবিতে একটানা একই হরফ 4 বার আসে, যেমন এখানে লাম
আবার লাম, আবার লাম, আবার লাম, চারটা লাম একসাথে আসছে। যদি আরবিতে একই বর্ণ একটানা এক নাগারে একসাথে চারবার আসে, তাহলে দ্বিতীয়টা হযফ করা, ছেড়ে দেওয়াটা ওয়াজিবি। এই কারণে আপনি এই দ্বিতীয়টা ছেড়ে দিবেন। এবার কি হইল? লিল্লাহ। এই যে লিল্লাহ, তবে আপনাকে মনে রাখতে হবে যে এখানে কি আছে? লি আল্লাহ। কি আছে? লি আল্লাহ। এটা আপনি মনে রাখতে হবে। আমরা যদি লাম হাজার লাম যদি বাদ দিই, আপনি দেখবেন এখানে লাম আছে, খুব খেয়াল করা। এবার আপনি আসেন, একসাথে থাকে কয়টা? তিনটা। আমি দেওয়া ওয়াজিব। যদি তিনটা একসাথে হয়, দ্বিতীয়টা ফেলে দেওয়া এবং রাখা উভয়টা যায়। উভয়টা কি যায়? যেমন কোরআনের মধ্যে আসছে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, যেমন ইন্না মূলত কি ছিল? ইন্না যুগ না, ইন্না না, ইন্না না হয়েছে কি? ইন্না। এবার আমরা যদি বলি যে ইন্নানা ইন্নানা লানাসিহুন, লানাসিহুন কোরআনের আয়াত, এখানে কি আছে? ইন্নানা, নুন তিনটায় আছে। আমি কি বলছি? যদি এক জাতীয় বর্ণ তিনটা একসাথে হয়, এই যে দুইটা, এই যে একটা তিনটা, এই যে এখানে দুইটা, এখানে একটা তিনটা, এখানে যে দুইটা, তাহলে দ্বিতীয়টা ফেলে দেওয়া না দেওয়া উভয়টা জায়েজ। যদি চারটা একসাথে হয়, দ্বিতীয়টা ফেলে দেওয়া ওয়াজিব। জি ইনশাআল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন, একটু খেয়াল করবেন, একটু খেয়াল করেন যে আমি যদি আপনাদেরকে বলি যে আলহামদু, এখানে মুবতাদা হয়েছে এই কারণে পেশ, লিল্লাহি, লিল্লাহি এখানে জার কেন হয়েছে বলেন? লামে জেসে হরফে জার আসার কারণে। তাহলে রব্বির মাঝে জার কেন হয়েছে বলেন? হরফে জারের কারণে। এটা মুজাফ মুজাফ কোন হরফে জার? আগের লিডটা মুবাদ্দাল মিনহু বদল। আল্লাহ শব্দের মৌস, এটা মৌসুফ হইছে। এমনিতে মুজাফ মুজাফ মৌজাফ না, আর লফজে আল্লাহর সিফত হইছে আর কি, এই জন্য এটা মুবাদ্দাল মিনহুর বদল হবে, বদল আল্লাহ আল্লাহ সিফত হবে। আচ্ছা ইনশাআল্লাহ, দেখেন দেখেন একটু একটু দেখেন, একটু দেখেন। সেটা হলো যে একটা শব্দের শেষে পেশ হয়, একটা শব্দের শেষে জবর হয়, একটা শব্দের শেষে আপনার জের হয়। এই যে এগুলি হচ্ছে, জের জবর পেশটাতে হচ্ছে, এটা হয় মূলত তিন কারণে। কয় কারণে হয়? তিন কারণ। আপনারা আমার সাথে আছেন কিনা? জি আছি। এখানে মানে জবর জের পেশটা হয় তিন কারণ। এক নাম্বার আমেল কারণে হয়। আমেল মানে আমেল এসে আপনার জবর জের পেশটা সরাসরি দিয়া দেয়। যেমন আমি যদি পড়ি, যে মনে করেন মিনাল্লাহ, মিনাল্লাহ। এখন কথা হচ্ছে এই বাক্যে আল্লাহর সাথে মধ্যে জের কে দিল? মিন দিল। এটা আমেলের কারণে হয়েছে। কি কারণে হয়েছে? আমেল এর কারণে। দুই নম্বর হলো তাবে, তালিব তা বাজের বি আইন দুটো শুন, তাবিউন মানে অনুসরণ করে, যারা অনুসরণ করে, নিজেদের মাঝে আমল হয় না কিন্তু অনুসরণ করে। যেমন মনে করেন আমি বললাম যে মিন বাকরিন ওয়া যাইদিন, একটু বলেন বাকরিনকে জের কে দিল? মিন। মিন। আর যাইদিনকে জের কে দিল? মিন। না, মিন দেয় না। মিন কিন্তু ভাবে মিন দেয় নাই, বরং জায়েদ কি করছে? জায়েদ বকরের অনুসরণ করছে, জায়েদ বকরের অনুসরণ করছে। জি অনুসরণ করছে, এটা তাবে, অনুসরণ করছে। এখন অনুসরণ কারা কারা করে, কারা কারা অনুসরণকে দেখলেই বুঝবেন। এক নাম্বার আপনারা জানেন যে আত বিল হুরুফ। এক নাম্বার কি? আইন তোফা আত, সম্পর্ক বিল হুরুফ, হরফের দ্বারা আপনার আত, যেমন যাইদুন ওয়া বাকরুন। দুই নাম্বার মাউসুফ সিফত, আমি একটু সহজে লিখে দেই, মাউসুফ সিফত। তিন নাম্বার
আপনার তাকিদ মুআক্কাদ, মুআক্কাদ আগে লিখি, মুআক্কাদ আর কি তাকিদ। 4 নাম্বার আপনার মুবদালু মিনহু আর হলো আপনার বদল। 5 নাম্বার আসবিল বায়ান, আসবিল বায়ান। আমি 4টারে উদাহরণ দেই ইনশাআল্লাহ, একটু খেয়াল করেন। আমাদের তরকিব তো আসবেই, যেহেতু আজকে আমাদের তরকিবের মূল ক্লাসটা শুরু হয়ে গেছে, এই কারণে একটু আলোচনা করি। যেমন দেখেন যে আসবিল হরুফ, এই যে এটা মিন হারফে জার বাস্তিনকে জের দিছে, কিন্তু জায়েদকে জের কে দিছে? মিনে দিছে না, বরং জায়েদ কি করছে? বকরের অনুসরণ করছে। এটা আপনার আসবিল হরুফ। আপনি আসেন মৌসুফ আর সিফত। আমি যদি বলি যে মিন কলামিন জাদিদিন, তরকিব করেন। মিন হারফে জার কলামিন হলো মাসরুর জাদিদিন মিন হারফে জার কলামিন হলো মাসুব জাদিদুন সিফাত। মাসুব জাদিদুন সিফাত, জাদিদুন মাসুব সিফাত সিফাত, মিলে মাসুব মাজরুর। সিফাত মিলে এটা মাশাআল্লাহ, মাজরুর। মাশাআল্লাহ। এইবার ঠিক আছে, মিন হারফে জার কলাম মাউসুফ জাদিদিন জাদিদ সিফত। সিফাত এবার মৌসুফ আর সিফত মিলে কি? মাজরুর, হারফে জারের মাজরুর। মাজরুর। এখন আমার প্রশ্ন হলো, কলামকে জের কে দিল? উত্তর মিন। হলো মিন দিয়েছে। মিন তাহলে দিয়েছে। জাদিদকে জের কে দিল? মাসুব সিফাতে ঘটাইছে। হুজুর আমি একটু নতুন কথা কলাম এই মৌসুফের অনুসরণ করেছি। মৌসুফের কি অনুসরণ করেছে? আমি কি লিখছি? যারা অনুসরণ করে তারা কারা? যেমন জাদিদ, এটা তো সিফত। সিফত কি করে? মৌসুফের অনুসরণ করে, মৌসুফের অনুসরণ করে। জি ইনশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। না হুজুর, ওই আমার এখানে ফ্যান ট্যান সবকিছু বন্ধ আছে, কোনো কি সমস্যা ইনশাআল্লাহ। নেই? জি বলেন। যে আমার এখানে ফ্যান ট্যান সবকিছু বন্ধ আছে, আবার অবশ্যই আমার এখান থেকে কোনো সমস্যা হচ্ছে না, আমি এটা নিশ্চিত। ওই এক ভাই বলতেছে আমার এখান থেকে ফ্যানের বাতাস আসতেছে, আসলে না, আসে না, আমার এখান থেকে সব বন্ধ। আচ্ছা, আপনি ওটা বুঝতে পারছেন না, কিন্তু আমরা তো বুঝতে পারছি। বা আপনার আপনি থেকে আপনার শব্দ আসছে, আপনি একটু আপনার মিউট করে কথাটাকে রাখবেন। আপনি জি মিউট করে ইনশাআল্লাহ, রাখেন, মিউট করে রাখেন। সবাই মিউট দেখেন করে মানে রাখলে এখানে তো সমস্যাটা আপনার কি? মানে সবাই মিউট করে বিদ্যুৎ রাখেন। নাই, বিদ্যুৎ না থাকার কারণে যদি মিউট করি হুজুরের সাথে কথা, তারও হুজুর কষ্ট হচ্ছে, পাশাপাশি সময়টাও কম। আপনারা যখন কথা একটু বলবেন শান্ত হলে তখনই পারেন আনমিউট ইনশাআল্লাহ। করবেন, জি সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ, উত্তর দেখেন দিবেন। একটু সবাই সবর করি, মিউট করেন, দেখবেন সবর তখন করি। বুঝতে পারবেন যে কি জি, সমস্যা। এবার আমরা সবাই আছি মিউট 3 করেন নাম্বার। না। এবার আমরা আছি 3 নাম্বার, মুআক্কাদ তাকিদ। মুআক্কাদ তাকিদ। আমরা যদি বলি মুআক্কাদ তাকিদ কি? তাকিদ মুআক্কাদের একটা গুরুত্ব। তাকিদ মুআক্কাদটা কি? গুরুত্ব। যেমন মনে করেন এখন কোন একটা আয়াত নিয়ে আসি, অথবা আমি এভাবে বলি, যেমন জাআ জাইদুন, জাআ জাইদুন নাফসুহু, জাআ জাইদুন নাফসুহু। জাআ আসলো, জাইদুন জায়েদ, নাফসুহু নিজে। জাআ জাইদুন নাফসুহু, জায়েদ নিজে আসছে। তো জায়েদ যে কথা, নিজে তো একই কথা। জায়েদ তো নিজে আসবে, জায়েদ কি অন্য আসবে, আসতে পারবে না। তাহলে এখানে জাআ এটা ফেল, ফেল কি করে? ফেল তার ফাইলকে পেশ দেয়। এখানে জাইদুনের মাঝে আপনার কি? আপনার পেশ। এখন নাফসুনের মাঝে পেশ কেন? নাফসুনের মাঝে পেশ কেন? নাফসুনের মাঝে পেশ এই কারণে, আমি আপনাকে আগেও বলছিলাম তাকিদের শব্দ কি কি আছে। নাফসুন নিজে, আইনুন নিজে, তারপরে কিলা উভয়ে, কিলতা উভয়ে, কুল্লু সবাই, আজমাউ সবাই, আজমাউনা সবাই। এইগুলি কার শব্দ? তাকিদের শব্দ। এটা আমি আগে আপনাদেরকে বলছি ইনশাআল্লাহ। তো আপনি বলেন নাফসুহু, এটা তাকিদ। আর জায়েদ কি? মুআক্কাদ। মানে তাকিদ, এটা আপনার গুরুত্ব দেওয়া হয়েছে জায়েদকে, আর এটা কি? তাকিদ, এটা মুআক্কাদ। তা তাকিদ মুআক্কাদের কি একই আরব। জাআ জাইদুন নাফসুহু, জাআ জাইদুন নাফসুহু। তাহলে আমরা এখানে পাইছি যে এই মূলত জায়েদের মধ্যে পেশ হয়েছে ফাইল হওয়ার কারণে। নাফসুর মধ্যে কেন হইল? যে তাকিদ হওয়ার কারণে। কার প্রকার? তাদের প্রকার, অনুসরণকারীর প্রকার। জি ইনশাআল্লাহ, এবার তাকিদ আর মুআক্কাদ মিলে ফেলের ফাইল। জি ইনশাআল্লাহ। এরপরে দেখেন হুজুর একটু আমি জানতে চাই এখানে নাফসু হুটা কি হলো? মুবদালে মিনহু আর বদল। মুবদালে মিনহু আর, জি হুটা নাফসু মুজাফ ইলাই, নাফসু মুজাফ, হু মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে তাকিদ। এটা আমি এখানে ভাঙ্গি নাই, এই কারণে হয়তো অনেকে বুঝবেন না, এই কারণে আমি একসাথে লিখে ফেলছি।
এটা আমার সময় হলে আমি অবশ্যই ভাঙবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, কি লেখা আছে? মুবদালে মিনহু আর বদল। মুবদালে মিনহু আর বদল বলতে আপনারা কি বুঝেন? মুবদালে মিনহু আর বদল বলতে বুঝায় এটা যেটা, এটা কি, এটা একই জিনিস, এটা যেটা, এটা কি একই জিনিস। যেমন আমি যদি বলি যা উমারু, উমর আসছে, যা উমর, এবার উমরের অপর নাম কি? আবু হাত, অথবা যা, হ্যাঁ বলতে পারেন যা উমর, যা উমারু আল ফারুক, আল ফারুক, তাহলে আল ফারুক, তো উমর যেই কথা, আল ফারুক কি একই কথা। এই কারণে এখানে উমর যেই কথা, ফারুক একই কথা, কাজে বোঝা গেছে উমর হলো মুবদালে মিনহু, আর এটা কি বদল। এবার মুবদালে মিনহু আর বদল মিলে ফাইল, যা আপেলের কি ফাইল। বাস আলহামদুলিল্লাহ, আমরা সহজে বুঝতে পেরেছি যে মানে আরবি শব্দের শেষে যে হরকত গুলি হয়, হরকত গুলি কয় কারণে হয়? 3 কারণে হয়। 1 নাম্বার আমেলের কারণে হয়, 2 নাম্বার তাবের কারণে হয়, 3 নাম্বার তাসহিল, তাসিন হা ইয়ালাম, তাসহিল। তাসহিল বলতে বোঝায় সহজের কারণে হয়, সহজ। এটা কোনো আমেলে দিছে এরকম না, এটা কোনো তাবে না, এটা কোনো অনুসরণ করে, কিন্তু কি এটা সহজের কারণে হয়। যেমন মনে করেন আমরা পড়ছি হাফ পেশ হু জমির, হাফ পেশ হু মিমাল জবর মা হুমা জমির, হামিম পেশ হুম জমির, আবার হানুন পেশ হুন নুন জবর না হুন্না জমির। এই যে আমরা পাইলাম এইগুলি। পাশাপাশি মনে করেন আমরা পাইলাম মিম নুন জের মিন হরফে জার, আমরা পেলাম যে আইন নুন জবর আন হরফে জার, এই যে আমরা পাইলাম। এখন যদি আমি পড়ি যে মিন লেখার পরে মিম নুন জের মিন পরে লিখলাম আল্লাহ, পড়েন ইনশাআল্লাহ, মিলা পড়েন মিনাল্লাহ। এই যে আপনি জবরটা দিচ্ছেন, এই জবরটা কি আমেলের কারণে দিচ্ছেন? আমেল না। দিচ্ছে জবরটা সহজ করার না, জন্য। সহজ করার এটা কি জন্য। সহজ করার মানে জন্য তাবে মিনাল্লাহ। না? তাবে না, এটা কি, এটা সহজের কারণে আমরা পড়ছি মিনাল্লাহ। যদি আমি পড়ি আন, আন আনিল্লাহ, আপনি মিলা পড়লেন, এর নামই হইল সহজের কারণ। তাহলে আমরা যখন হরকত দেখবো আরবিতে তরকিব করার সময় আমরা খুব খেয়াল করবো এই 3টা বিষয়, যে এখানে যে জবর হইল, পেশ হইল, সাকিন হইল, যাই হইল, এইগুলি কি প্রকৃতভাবে আমেলের কারণে হইল, নাকি তাদের কারণে হইল, নাকি সহজের কারণে হইল। জি ইনশাআল্লাহ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখেন আমি এখানে জমির যেটা লিখছি, জমির উদাহরণ দেই। যেমন হাফ পেশ হু, আমি বললাম কি বাজারে বি হাকাজের হি বিহি। এবার বলেন তো এই বা হাফেজের কি হাকে জের দিছি কিনা? না না, জি। বা হাফেজের হাকে কি দেয় নাই, জের দেয় নাই। দেয়। এটা সহজের কারণে জের। মনে রাখতে হবে এখানে 4টা জমি, 4টা জমি 1 2 3 4, এই 4টা জমির স্বভাব হইল যদি আগে জের পায় তাহলে এই হা বর্ণে জের হয়ে যায়। কি বলছি? যদি 4টা জমির আগে জের থাকে তাহলে এই হা বর্ণে কি হয়ে যায়, জের হয়ে যায়। যেমন মনে করেন বিহি, বিহিমা, বিহিম, বিহীন। বিহীন না, এই যে আপনি আগে জের পাইছে তো জের হয়ে গেছে, এটা সহজের কারণে। আরেকটা হইল যদি এই 4টার আগে ইয়াসাকিন থাকে, ইয়াসাকিন থাকে তাহলে কি হয়ে যায়, জের হয়ে যায়। যেমন আলাইহি, এই যে ইয়াসাকিন, আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহিন্না। জি ইনশাআল্লাহ আমরা সহজে বুঝতে পেরেছি যে এটা আপনার কি, এটা আপনার অনুসরণের কারণে এমনটা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তরকিব করতেছিলাম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এর তরকিব করতেছিলাম। খুব খেয়াল করবেন, আলহামদু মুবতাদা, তাহলে লাম আপনি বলেন হারফে জার, হারফে জার। এখন এখানে রয়ে গেছে কি আল্লাহ, কি রয়ে গেছে আল্লাহ। আল্লাহ। এটা আপনাকে মনে রাখতে হবে, এই যে আল্লাহ লেখা, আমি আল্লাহ, আল্লাহ আমি লিখলাম। এখন আল্লাহ মারেফা নাকি নাকেরা? মারিফা। মারেফা। আমি বলছিলাম মাউসুফ এবং সিফতের মধ্যে কি সম্পর্ক? একই হরফ হিসাব থাকবে। একই আমল করবে, একই হরকত থাকবে। আর কি বলছিলাম?
না মারেফা নাকেরা 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 মারেফা মারেফা নাকেরা নাকেরা মাশাআল্লাহ, মারেফা মারেফা, নাকেরা নাকেরা, দুটা বলছিলাম। এবার আপনি আসেন মারেফার যে প্রকার, মারেফা বা নির্দিষ্ট যে প্রকার, মারেফা মিম আইন র ফা গুলতা, মারেফা 8 প্রকার। 1 নাম্বার আলম, আলম বলতে বোঝায় মানুষের নাম, যেমন বাকরুন। 2 নাম্বার আপনার কি, 1 নাম্বার আলম বাকরুন, 2 নাম্বার জমির, জমির যেমন হুয়া। 3 নাম্বার ইসমে ইশারা, ইসমে ইশারা যেমন হাজা। তারপরে আপনার আছে ইসমে মৌসুল, ইসমে মৌসুল যেমন আল্লাযী। তারপরে আর কি আছে বলেন? মুজাফ, একটু বলেন। মুজাফ মুজাফ ইলাই, মুজাফ প্লাস মুজাফ ইলাই, এবং আলিফ মুজাফ লাম হয়। মুজাফ প্লাস মুজাফুন ইলাই। ইলাই তো মুজাফ মুজাফ ইলাই যদি হয় তাহলে এটা কার প্রকার? মারেফার প্রকার। এখন আপনি দেখেন এখানে আল্লাহ শব্দ এটা মারেফা আলিফ লাম দ্বারা, আর রব্বিল আলামিন এটা মারেফা মুজাফ মুজাফ ইলাই দ্বারা। বুঝতে পারছেন কিনা? জি স্যার। মানে দুইটাই মারেফার প্রকার, কিন্তু দুইটা মারেফা আসছে 2 জায়গা থেকে। একটা আসছে আলিফ লাম দিয়া, একটা আসছে জমির দিয়া। একটা আসছে আলিফ লাম দিয়া, তো একটা আসছে ইসমি ইশারা দিয়া। একটা আসছে আলিফ লাম দিয়া, একটা আসছে মুজাফ মুজাফ ইলাই দিয়া। আসতেই পারে, জি ইনশাআল্লাহ। তাহলে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এখানে লাম হারফে জার, আর আল্লাহ শব্দ হইল মাউসুফ, মিম ওয়াও সয়দ ওয়াও ফা মাউসুফ। জি ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। হুজুর ইজাফতের কারণে কি মারেফা হয়ে যায়? হ্যাঁ অবশ্যই, এজাফতের কারণে মারেফা হয়ে যায়। যেমন মনে করেন আমি বললাম ছেলে, কি বললাম? ছেলে। এখন যদি আপনি বলেন করিমের ছেলে, তাহলে আপনার ডিফিট হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। মানে একটা অনির্দিষ্টকে, যেমন এই যে কলমটা আমার হাতে আছে, অনির্দিষ্ট কলম, আপনি এটাকে কিভাবে মারেফা করবেন? আপনি এটাকে অনেকভাবে মারেফা করতে পারেন, অনেকভাবে নির্দিষ্ট করতে পারেন। আপনি যদি বলেন কলম টি, মারেফা, আপনি টি দিয়ে দিচ্ছেন, মারেফা হয়ে গেছে। আপনি বলছেন এই কলম, মারেফা হয়ে গেছে। আপনি যদি বলেন করিমের কলম, মারেফা হয়ে গেছে। এইভাবে এইভাবে মানে 8 ভাবে 7 ভাবে একটা অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করা যায়। ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি জি আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন লাম হারফে জার আল্লাহ মাজরুর। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ শব্দে এক জের কেন বলেন? তোর আলিফ লাম আছে ওখানে, একবার খেয়ে ফেলছে। মাশাআল্লাহ, আলিফ লাম এটা খেয়ে ফেলছে একটা, যার কারণে একটা রয়ে গেছে। এবার রব্বি, রব্বির মাঝে জের কেন বলেন? অনুসরণ করছে এটা মুজাফ তাবি মুজাফ তাবি তাবে আচ্ছা মাদবু। দেখেন, রব্বিল এটা আচ্ছা মুজাফ মুজাফ ইলাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি দেখেন রব্বির মাঝে জের কেন? আপনারা বলেন তো শুনি, জের হওয়ার কারণ কয়টা? আমেলে আসে, মুজাফ মুজাফ আসে। মুজাফ মুজাফ ইলাই হওয়া, আরেকটা হরফে জার আসলে, আর তাবে হইলে জি 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 জি, এই যে 1 নাম্বার বলছেন হরফে জার, যদি হরফে জার আসে যেমন মিনাল্লাহ, এই যে জার হইল। 2 নাম্বার মুজাফ মুজাফ ইলাই বলবেন না, সরাসরি মুজাফি ইলাই বলবেন। শুধু মুজাফি ইলাই, মুজাফ না, মুজাফুন ইলাই হওয়া, মুজাফুন ইলাই হওয়া। আপনার কাছে আমার কিন্তু মানে বিবেক দিয়ে চিন্তা, আপনি বিবেক দিয়ে ফিকির করবেন, তাহলে তর্কিব পারবেন যে কোনো বাক্যের। আমাকে এমন কিছু না যে আমি 10টা করে দিব এখান থেকে কমন করে, এমন না, আপনি রুলগুলো জানেন ইনশাআল্লাহ। তাহলে জের হওয়ার কারণ কয়টা? 2টা। 1 নাম্বার হরফে জার থাকা, যেমন মিনাল্লাহ, পূর্বে হরফে জার থাকা যেমন মিনাল্লাহ। 2 নাম্বার মুজাফি ইলাই হওয়া, যেমন কলামু বাকরিন, কলামু বাকরিন। একটু খেয়াল করবেন, একটু খেয়াল করবেন, সেটা কি? যে আমি যদি বলি আর কলামু বাকরিন, হবে কি? না। কেন হবে না? আল কালাম নির্দিষ্ট, মুজাফ আলিফ লাম গ্রহণ করে না। মুজাফ আলিফ লাম নাই না। মাশাআল্লাহ, আমি এই নিয়ম তো আগেও বলছি যে মুজাফের মাঝে কখনই আলিফ লাম হয় না, মুজাফের মাঝে কি হয় না? আলিফ লাম হয় না। এখন আপনি যদি মনে করেন যে লাম হারফে জার, আল্লাহ মুজাফ,
রব্বি মুজাফ ইলাই এই হিসেবে জার হয়েছে না, এটা ভুল। কারণ আপনি যদি রব্বিকে মুজাফি ইলাই ধরেন তাহলে আল্লাহকে মুজাফ ধরতে হবে, আর আল্লাহকে যদি আপনি মুজাফ ধরেন ভিতরে আলিফ লাম আছে, কাজে আলিফ লাম থাকার কারণে আমি মুজাফ ধরতে পারতেছি না, মুজাফ ধরতে পারতেছি না। পাশাপাশি আমি মানে এখানে রব্বিকে মুজাফ ইলাই ধরতে পারতেছি না, কারণ যদি আমি মুজাফ ইলাই ধরি তাহলে আল্লাহকে আমার কি ধরতে হবে, মুজাফ ধরতে হবে, আর মুজাফের মধ্যে কি হয় না, আলিফ লাম হয় না। তাহলে আমি বুঝতে পারছি যে এখানে এটা মুজাফ মুজাফ ইলাই হবে না। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি ইনশাআল্লাহ। 2 নাম্বার, আপনি আছেন এই রব্বুন শব্দের আগে হরফে জার নাই, এই দেখেন রব্বুন আগে কি নাই, কোনো হরফে জার নাই। তাহলে আপনাকে বুঝতে হবে জার কেন হলো, জার কেন হলো। জার হওয়ার কারণ 2টা, পূর্বে হরফে জার থাকলে রব্বুনের পূর্বে হরফে জার নাই 1, 2 নাম্বার মুজাফি ইলাই হইলে এখানে এটা মুজাফি ইলাই বলা যাচ্ছে না, কারণ এটা যদি মুজাফি ইলাই বলি তাহলে আল্লাহকে কি বলতে হবে, মুজাফ বলতে হবে, আর মুজাফের মধ্যে কি হয় না, আলিফ লাম হয় না। তাহলে এখানে কি ঘটলো, বিষয়টা কি, জার কেন হলো? আমি বলছি যে পরিবর্তন 3 কারণে হয়। 1 নাম্বার আমেলের কারণে, এখানে পূর্বে আমেল হরফে জার নাই, পূর্বে মুজাফ নাই, তার মানে আমেল নাই। আপনি অবশ্যই বুঝতে পারছেন যে এটা তাবে, এটা কি তাবে, অনুসরণকারী। তাহলে আপনি বলেন আল্লাহ মৌসুফ, রব্বি কি বলেন, সিফত। রব্বি সিফত, মাশাআল্লাহ। আপনি একবার বলছেন রব্বি কি সিফত বলছেন, যে আপনাদের কোনো দ্বিমত আছে? কিভাবে সিফাত হইলো, কিভাবে সিফাত হইলো? শুধু রব তো সিফাত এই হবে যে না, উনি যেহেতু তার বলছেন সাথে সিফত, আরেকটা এখানে শব্দ আমি আছে লিখছি তো। সিফত, আপনারা কেউ একজন বলছেন সিফত, বিদা আমিও বলছি সিফত। লাম হারফে জার, আল্লাহ মৌসুফ, রব্বি সিফত। রব্বি মুজাফ, রব্বি মুজাফ, আলামিন মুজাফ ইলাইহি, এরপর উভয়টা টেনে আচ্ছা দিয়ে মুজাফ ইনশাআল্লাহ মুজাফি মিলাইহি শুনেন, সিফাত হবে। তো একজন যেহেতু ভুল বলছেন, উনি কেন ভুলটা বলছেন এটা আপনাকে বুঝতে হবে, তাহলে আমাদের তরকিবটা সুন্দর হবে। আমি যদি আপনাকে বলি যে রব্বি, রব্বি এখানে কয় জের আছে, এই শব্দের মধ্যে কয় জের, 1 জের, একটা। আপনার কাছে আমার প্রশ্ন, একটা কেন বলেন? অনুসরণ করার কারণে। আপনি বলেন একটা কেন? মনে রাখতে হবে একটা শব্দের শেষে জবর হলে 2টা হয়, জের হলে 2টা হয়, পেশ হলে 2টা হয়। এটা আমি আগেও বলছি, এখনো বলতেছি। তো আপনার কাছে আমার প্রশ্ন যে একটা শব্দের মধ্যে জবর জের পেশ হলে কয়টা হয়, 2টা হয়। এইবার 2টা থেকে একটা খেয়ে ফেলে, একটা আপনার নষ্ট করে ফেলে, একটা খাদক। কে কে খাদক? 1 নাম্বার আলিফ লাম খাদক, যেমন আল কলাম, আল কলাম। যেমন লিল্লাহ 1 জের কেন, ভিতরে আলিফ লাম আছে, আল্লাহ। আলহামদু 1 পেশ কেন, আলিফ লাম আছে। এখানে রব্বুনের মধ্যে কিন্তু আপনার আলিফ লাম নাই, তাহলে একটা কেন হলো, এটা আপনাকে চিন্তা করতে হবে। 2 নাম্বার, শব্দটি মুজাফ হলে, শব্দটি কি হলে, মুজাফ হলে, খুব খেয়াল করা। মানে আপনার একটা কেন হয়, 3 কারণে হয়। আলিফ লাম থাকলে একটা হয়, যেমন আল আলামিন, এখানে একটা কেন আলিফ লাম, এখানে একটা কেন আলিফ লাম, একটা কেন আলিফ লাম। শব্দটি মুজাফ হলে কয়টা হয়, একটা হয়। 3 নাম্বার, শব্দটি মুনসরিফ হলে, খুব খেয়াল করবেন, শব্দটি গায়রু মুনসরিফ হলে কয়টা হয়, একটা হয়। এখন রব্বুন কি আলিফ লাম যুক্ত? না, এটা আলিফ লাম যুক্ত নয়। রব্বুন কি গায়রে মুনসরিফ? একটু বলেন শুনি, রব্বুন কি গায়রে মুনসরিফ? না গায়রে মুনসরিফ না। যদি আপনি বলেন আমি গায়রে মুনসরিফ চিনি না, আমি আপনাকে সংক্ষেপে গায়রে মুনসরিফ বলবো। গায়রে মুনসরিফ হলো মেয়েদের নাম, ফাতেমা, আয়েশা, খাদিজা, রহিমা, পিঙ্কি, মানে আপনি যত নাম বলেন, দুনিয়ার সমস্ত মেয়েদের নাম গায়রে মুনসরিফ। ফেরেশতার নাম গায়রে মুনসরিফ, ফেরেশতার নাম আপনার মানে আপনার কি আছে, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, সব ফেরেশতার নাম গায়রে মুনসরিফ। বিভিন্ন রঙের নাম গায়রে মুনসরিফ, সাদা, কালো, লাল, নীল, হলুদ, এই সব আপনার গায়রে মুনসরিফ। গায়রে মুনসরিফ 2 নাম মিলে 1 নাম, যেমন মানিক, গঞ্জ, ফরিদ,
দিনাজপুর, গাজীপুর, সুনামগঞ্জ, মৌলভী বাজার, এরকম 2 নাম মিলে 1 নাম হলে গায়রে মুস্তারিফ। আপনি দেখেন এই রব্বুনের মাঝে আমার কিছু নাই, বিদায় এটা কিনা একটু বলেন। গায়রে মুশরিফ না। তাহলে আমরা রব্বুনকে পাইলাম, এটা আলিফ লাম না। রব্বুনকে পাইলাম, এটা গায়রে মুস্তারিফ না। তাহলে আমরা বলতে পারি কি মুজফ। তাহলে আমরা এটাকে মুজফ বলি। যেই ভাই বলছিলেন যেটা সিফত, আমরা প্রমাণ করলাম এটা কি মুজফ। মিম জাদালি ফা, মুজফ। খুব খেয়াল করবেন, তরকিবটা কিন্তু সহজ। যেমন মনে করেন এখানে মুবতাদা, বলেন তো কার জন্য ওয়েট করতেছে? খবরের জন্য। খবরের জন্য। আমরা খবর দিতে পারলাম না। এখানে লাম হারফে জার কার জন্য প্রয়োগ করতেছে? আমরা মাজরুর দিতে পারলাম না। এখানে লা আল্লাহ মৌসুফ কার জন্য প্রয়োগ করে? সিফাতের জন্য। আমরা দিতে পারলাম না। তাহলে এবার আবার রব্বুল মুজাফ কার জন্য প্রয়োগ করে? মুজাফ ইলাই। এখন আল আলামিন এটা কি? মুজাফুন ইলাই। মুজাফ ইলাইহির হরকত কি? জের। এখন এখানে কি আছে? জবর আছে। এখানে কি আছে? জের। আপনার জেরই বলবেন, কারণ এটার জের কিভাবে হয় আমি লিখি। এই যে আপনার মুসলিমুনা, এ ও দিয়া হয় পেশ, মুসলিমিনা এই ইয়া দিয়া হয় জের, আবার মুসলিমিন ইয়া দিয়া হয় জের। মানে এই শব্দের খাসিয়তে হইল পেশ হয় ও দিয়া, জবর আর জের হয় ইয়া দিয়া। কাজে এখানে যদি ইয়া আছে, সে জের হয়েছে ইয়া দিয়া। ইআরাব বিল হরফ, হারকাত বিল হরফ, হরফের দ্বারা হরকত। তাহলে আমরা বলবো এখানে মুজাফ আর মুজাফুন ইলাই। আপনি আছেন, আপনি দেখেন এখানে কার চাহিদা মিটছে বলেন? চাহিদা মিটছে। আমি যেটা মিলাই দিলাম একসাথে, মিলাই এখানে একটা নাম দিব। কি নাম দিতে পারি? সিফত। কেন? আমাদের পূর্বে মৌসুফ আছে, আপনি দেখেন সিফত। এবার মৌসুফ তার সিফতকে পেয়ে গেছে, আমরা এখানে নাম দিতে চাই। কি নাম দেব? মাজরুর। এবার হারফে জার আর মাজরুর এই দুটি মিলে কি হয়? মুতাআল্লাক। এখন মুতাআল্লাক কার সাথে? আলহামদু খবরের সাথে, মুক্তাদার সাথে, ওপেন ফেলের সাথে। আচ্ছা, জি, এটা আমরা একটু আলোচনা করি। 1 মিনিট একটু সহজ আলোচনা করি। সময় আছে কেমন? 10 মিনিট। আচ্ছা দেখেন, মুতাআল্লাক, মিমটা আইন লাম কফ, মুতাআল্লাক কার সাথে হয় একটু খেয়াল করবেন, তাহলে বুঝবেন। 1 নাম্বার, পূর্বের বা পরের ফেলে এর সাথে, ফেল বা প্রকাশ্য ফেলের সাথে। আবার লিখে আমি একটু লিখি, দেখেন প্রকাশ্য ফেল এর সাথে। উদাহরণ দেই, যেমন আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি। তো কি পড়েন? দ্রুত করবেন। আমি কিন্তু আজকে করছি মাত্র। আউযু ফেল, গোপন তার ফাইল, বিল্লাহ বা হারফে জার, আল্লাহ মাজরুর। হারফে জার মাজরুর মুতাআল্লাক কার সাথে? আউযুর সাথে, ফেলের সাথে। জি। 2 নাম্বার, প্রকাশ্য মাসদার এর সাথে, প্রকাশ্য মাসদার এর সাথে, প্রকাশ্য মাসদারের সাথে। মাসদার খুব খেয়াল করা, প্রকাশ্য কি? মাসদারের সাথে। যেমন নাসরুন মিনাল্লাহ, নাসরুন মিনাল্লাহ। তো কি পড়েন? মাসদারের সাথে। আচ্ছা ইনশাআল্লাহ, এবার আসেন। তাই নাসরুন কিন্তু মাসদার, আবার আলহামদুও মাসদার। নাসরুনও মাসদার, আলহামদুও কি? মাসদার। এইবার মাসদারের সাথে যদি মুতাআল্লাক হতে হয়, শর্ত হলো আলিফ লাম থাকতে পারবে না। মনে রাখবেন,
যদি মাজদার সাথে মুতাআল্লাক হতে হয় কি থাকতে পারবে না, আলিফ লাম থাকতে পারবে না। এবার যদি মাজদার সাথে মুতাআল্লাক হয় সেক্ষেত্রে মাজদারকে শিবে ফেল ধরতে হয়। কি ধরতে হয় একটু বলেন, কি ধরতে হয়? শিবে ফেল। এবার তরকিব করেন, নাসরুম মিনাল্লাহ, তরকিব করেন। নাসরুন হলো শিবে ফেল, মিন হরফে জার, আল্লাহ মাজরুর, যার মাজরুর যে মুতাআল্লাক হয়ে শিবে ফেলের সাথে জুমলাতুল ফাইল। একটা কথা রয়ে গেছে, সেটা হলো নাসরুন শিবে ফেল, আপনারা কেউ শিবে ফাইল বলছেন না। প্রত্যেকটা ফেলের একটা করে ফাইল আছে। তাই নাসরুন শিবে ফেল, তার কি শিবে ফাইল, আর মিন হরফে জার আল্লাহ মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। এবার ফেল তার ফাইল আর মুতাআল্লাক মিলে জুমলাতুল ফি'লিয়া। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? হুজুর নাসরুনের সাথে কোন জমির আছে? আচ্ছা, নাসরুনের সাথে কোন জমির আছে? তো মাজদার না, নাসরুনের সাথে, জি বলেন। নাসরুনের সাথে তো সব জমির থাকার কথা, সবাই আছে এখানে, যেহেতু এটা মাজদার, যে যেটা ধরে নিতে পারে। এটার সাথে কি আছে? সব জমির আছে। আপনি মুতাআল্লাকটা খেয়াল করবেন। আমি যদি বলতাম নাসরুম মিন ফাতিমা, তাহলে আপনি মনে রাখবেন এখানে একটা হিয়া আছে। নাসরুম মিনাল্লাহ, আপনি এখানে হুয়া ধরেন। নাসরুম মিন্নি, আমার কাছ থেকে সাহায্য, আমার পক্ষ থেকে সাহায্য। নাসরুম মিন্নি, আপনি এখানে আনা ধরেন। এভাবে খেয়াল করবেন ইনশাআল্লাহ। আপনি আসেন 3 নাম্বার। মুতাআল্লিক কি দুইটার সাথেই হবে? ও না স্যার, লিখতে জি 3 নাম্বার, প্রকাশ্য ইসমে মুস্তাকের সাথে। প্রকাশ্য ইসমে মুস্তাক, প্রকাশ্য ইসমে মুস্তাক, খুব খেয়াল করা। প্রকাশ্য ইসমে মুস্তাকের উদাহরণ দেই, আপনি একটু খেয়াল করলে পাইবেন ইনশাআল্লাহ। প্রকাশ্য ইসমে মুস্তাক আলিমুন বিজাতিস সুদূর। আমি এখানে জাতিরা এটুকু লিখি, তো কি দেখেন ইনশাআল্লাহ, বলেন। আলিমুন আলিমুন সিফাতে মুশাব্বা, আলিমুন সিফাতে মুশাব্বা, সিফাতে মুশাব্বা বলেন, ইসমার মুবালাগা বলেন, আপনি ইসমে মুশতাক বলেন, যাই বলেন, যখন হরফে জার থাকবে তখন এই শব্দগুলিকে আপনাকে ধরতে হবে শিবে ফেল। শিবে ফেল, শিবে ফেল। তাহলে শিবে ফেল কাকে কাকে ধরতে হয়? ফাইল আছে, শিবে ফাইল আছে, ওইখানে আছে হরফে জার, মাজরুর আছে, জার মাজরুর মিলে মাসদারকে আর ইসমে মুশতাককে, মাসদারকে আর ইসমে মুশতাককে কি ধরতে হয়? শিবে ফেল ধরতে হয়। তাহলে আলিমুন শিবে ফেল, তার শিবে ফাইল, বি হরফে জার, জাতি মাজরুর, হরফে জার মাজরুর মিলে মুতাআল্লাক। তাহলে আমরা মুতাআল্লাক পাইছি কয়টা? মুতাআল্লাক পাইছি আমরা 3টা। আল্লাহ, মুতাআল্লাক কয়টা পাইছি? মুতাআল্লাক পাইছি আমরা 3টা বিষয়ের সাথে। হুয়া আছে, হুয়া। আপনি ধরেন যে মুতাআল্লাক কার সাথে হয় বলছি, বলেন। প্রকাশ্য ফেলের সাথে, তারপরে হলো মাজদারের সাথে, মাজদারের সাথে। প্রকাশ্য ফেল, একটা উদাহরণ দেই। উদাহরণ কি? আউযু বিল্লাহ। 2 নাম্বার, প্রকাশ্য মাসদারের সাথে, নাসরুন মিনাল্লাহ। 3 নাম্বার, প্রকাশ্য ইসমে মুশতাক। ইসমে, আমি শুধু মুশতাক লিখি, যেটা আমরা এখানে জায়গাটা কম। ইসমে মুশতাকের সাথে, যেমন আলিমুন বিজাতিস সুদূর। বাস। যদি আপনি প্রকাশ্য এই 3 জন না পান, যেমন এখানে দেখেন আপনি মুতাআল্লাক করছেন, এই যে মুতাআল্লাক করছেন, বা লাম হারফে জার, আল্লাহ মৌসুফ, রব্বি মুজাফ, আলামিন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফির মিনের সিফাত, হরফে জার আপনার মাজরুর, মুতাআল্লাক যে বানাইছেন, আপনি দেখেন এখানে প্রকাশ্য ফেল আছে? নাই, নাই। প্রকাশ্য মাজদার আছে? নাই। জি না, আমি কিন্তু বলছি প্রকাশ্য মাজদার যেটা হবে, আলিফ লাম ছাড়া হবে। এখানে আলিফ লাম সহ আছে, এখানে ধরতে পারবো না আমরা। প্রকাশ্য মাজদার নাই। প্রকাশ্য ইসমে মুশতাক আছে? নাই। প্রকাশ্য ইসমে মুশতাক নাই। তার মানে 4 নাম্বার, গোপন ফেল এর সাথে। গোপন ফেল এর সাথে। আর গোপন ফেলের আরবি হইল মাহজুব ফেল। মাহজুব ফেল। আলহামদুলিল্লাহ,
তাহলে আমরা তরকিবটা করি। কিভাবে তরকিব করব দেখেন, আমরা তরকিব করব এখন যে মুতাআল্লাক, মুতাআল্লাক আপনি আগেও লিখতে পারবেন, পরেও লিখতে পারবেন। আপনি লেখেন যুগ মাহজুব ফেল, সাথে কি আছে, এটা মাহজুব ফাইল আছে। এবার আসেন ফেল ফাইল আর মুতাআল্লাক মিলে কি হয়? জুমলায়ে ফেলিয়া। জুমলায়ে ফেলিয়া। জুমলাতুন ফি'লিয়া হয়ে পূর্বে কি আছে? মুবতাদা। আপনি লেখেন এখানে খবর। এবার মুবতাদা আর খবর মিলে জুমলাতুন জুমলা ইসমিয়া। ইসমিয়া খবরিয়া। জি ইনশাআল্লাহ বুঝতে পারছেন? হুজুর জুমলা ফেলিয়ার নিচে যদি খবর লিখিয়া তারপর মুবতাদা হ্যাঁ খবর দিয়ে লিখতে পারবেন, দিলে সমস্যা নাই। অবলিক দিয়েও দেওয়া জুমলা যাবে, ফেলিয়ার নিচে আপনি খবর লিখতে পারবেন। হুজুর তারকিব গুলো যদি আমরা খাতায় এইভাবে করি যে দাগ টেনে টেনে, তো সমস্যা আছে না লিখে করতে হবে? জি না জি না জি না, আপনি দাগটা নিয়েই করবেন, তাহলে আপনার জন্য সহজ। আর যদি দাগ না টানেন তাহলে আপনাকে মিলায় পড়তে হবে। কেমন? আলহামদু মুবতাদা, লাম হারফে জার, লফজ আল্লাহ মৌসুফ, রব্বি মুজাফ, আল आलमीन मुजाफुन इलैह। मुजाफ अपनी मुजाफ इलैह से मिलकर मौसूफ का सिफत, मौसूफ अपनी सिफत से मिलकर हर्फ जर का मजरूर, हर्फ जर अपनी मजरूर से मिलकर मुताल्लिक हुआ महजूफ फेल के साथ, महजूफ फेल अपने फाइल और मुताल्लिक से मिलकर जुमले फेलिया होने के बाद মুবতাদা কা খবর, মুবতাদা আপনি খবর সে মিলকার জুমলা ইসমিয়া। এটা হলো আপনার এক পদ্ধতি। মানে এটা আমি তো মানে উর্দুটা বললাম, এই আপনার এইরকম ভাবে আপনি এটাকে আরবিও লিখতে পারবেন। সুজা যদি লেখেন আরবি যে আলহামদু কালিমাতু মুবতাদা, লাম হারফুন জারুন, আল্লাহ আপনার মাউসুফুন, এভাবে মানে আপনার মিলায় লিখতে হবে তখন আরবি দিয়া। আর তাই না লেখেন তাহলে সহজ। আমার একটা প্রশ্ন এটা তো ছিল। সহজ বুঝছে, এখন পরীক্ষার খাতায় উস্তাদ জি চলো বলেন। ওই যে মৌসুফের জায়গায় আমার একটু ডাউট লাগতেছে, মানে আমি সন্দেহ লাগতেছে যে এটা আমি বুঝতেছি না কেন মৌসুফটা আল্লাহ লিল্লাহের পর এখানে মৌসুফটা কিভাবে বুঝলাম, এটা আমি এটা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, এটা আমি আপনাকে অন্যভাবে বুঝাই দেখেন। আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। তো এখানে এই লফজে আল্লাহ এবং রব্বিল আলামিন, এখানে আল্লাহর পরিচয় রব্বুল আলামিন দ্বারা পাওয়া যায়, তাহলে এখানে বদল মুবাদদাল মিনহু হয় না? আচ্ছা আচ্ছা, বদল মুবদাল মিনহু যেটা বলছেন, হ্যাঁ এটা হয়, এটা হয়। কিন্তু কথা হচ্ছে যে আপনার একটা যদি মনে করেন বিভক্তিটা খেয়াল করলেই হবে। আচ্ছা আচ্ছা শুনেন, এখানে মুবদালে মিনহু আর বদল যেটা এবং মৌসুফ আর সিফত যেটা, যেটা আপনি এখন বলছেন যে আমি যদি এখানে মানে আল্লাহকে যদি মুবদালে মিনহু ধরি আর রব্বিল আলামিনকে যদি আমি আপনার মানে বদল ধরি, তাহলে হবে কিনা? হ্যাঁ তো কি হবে, কিন্তু কথা হচ্ছে যে মুবদালে মিনহু আর বদলটা কেন করে? মূলত মুবদালে মিনহু আর বদলটা করে এই কারণে যে দ্বিতীয় যে জিনিসটা আসছে বদল, এই বদলটা হয় আমাদের মূল উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য। মৌলিক কি উদ্দেশ্য? যেমন আমি যদি বলি যা আসছে, জাইদুন জায়েদ, আবুহু তার পিতা, যা জাইদুন আবুহু, জায়েদ তার পিতা আসছে। এখানে জাইদুন মুবদালে মিনহু আর আবুহু তার বদল, মুবদালে মিনহু আর বদল মিলে আপনার জাফের ফাইল। এখন কথা হচ্ছে বদল কাকে বলে? বদল হইল যেটা আমাদের মূল উদ্দেশ্য, মুবদালে মিনহুটা কিনা আমাদের উদ্দেশ্য নয়। তাহলে যা জাইদুন আবুহু, জায়েদের পিতা আসছে, জায়েদ কিন্তু আসে নাই, জায়েদ আমাদের উদ্দেশ্যও না, আমাদের উদ্দেশ্য হলো তার পিতা। এখন তার পিতার পরিচয় দিতে গিয়ে আমরা জায়েদ বলছি। কাজেই বদলের মাঝে এই বদলটা হলো আমাদের মূল উদ্দেশ্য হয়, কিন্তু মুবদালে মিনহু কি হয় না, উদ্দেশ্য হয় না। এখন যদি আপনি বলেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা মুবদালে মিনহু আর বদল, তাহলে আপনি এখানে শুধু রব্বিল আলামিনই উদ্দেশ্য হবে, আল্লাহ উদ্দেশ্য হবে না। যেহেতু এই বাক্যে আল্লাহ এবং রব্বিল আলামিন দুইটাই উদ্দেশ্য, এই কারণে আমরা এখানে মৌসুফ সিফাত বলেছি। জি ইনশাআল্লাহ মোটামুটি বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, শুকরান। আলহামদুলিল্লাহ। তো আমার আরেকজন ভাইটা উত্তর দিচ্ছেন,
ওইটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা উত্তর উনি যে আপনার বলছেন, আলহামদুলিল্লাহ। কি জানি বলতেছিলাম, আমার তো মনে নাই, হঠাৎ করে হারিয়ে গেল জিনিসটা। ওইটা একবারই বলছিলেন। বিভক্তির কথা বলছিল। লিল্লাহের যে মৌসুফটা হয়েছে এটা কিভাবে? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। জি, লিল্লাহির যে মৌসুফ আর সিফাতরা কিভাবে বুঝবেন, লিল্লাহির মৌসুফ আর সিফাতরা কিভাবে বুঝবেন? মনে করেন আমি যদি বলি যে মনে করেন কলামুন জাদিদুন, কলামুন জাদিদুন, এখানে কলমটা হলো মৌসুফ আর এটা আপনার সিফত। এটা মৌসুফ, এটা সিফত। কি হবে? এটা নাকেরা, এটা নাকেরা, এটা পেশ, এটা পেশ। এবার আল কলম আল জাদিদ, আল কলম আল জাদিদ, এবার এটা মৌসুফ, এটা সিফত, একই জিনিস। কিন্তু যদি এমন হয়, যদি এমন হয় যে আল জাদিদ ঠিক আছে, আল জাদিদ, আল জাদিদ ঠিক আছে, কিন্তু পূর্বে কলম লেখা, পূর্বে কি লেখা? কলম। তাহলে আপনি এটাকে মসজিদ বানাতে শুনি, মসজিদ বানান। কলমের মধ্যে আলিফ নিয়ে এসে জি, আলিফলাম ছাড়া বানান, যেহেতু মানে উনি আলিফলাম ছাড়া যেটা ওইটা মানে ওই ব্যাপারটা জানতে চাচ্ছেন, আপনি এটাকে অন্যভাবে আপনার ইয়া বানান, মারেফা বানায় দেন। কলম দুই পেজ দেওয়া লাগবে। কলাম এটা কি মুজাফ মুজাফিলে হবে নাকি? হ্যাঁ বানান আপনি। আপনি বলেন যে কলামু বাকরিন, বাকরিনিল জাদিদ, মিলে প্রথমে সে নুন একটা কুতনি আসবে সর্বোচ্চ, এটা আপনার তাসবিদের কায়দা, যে কলামু বাকরিন আল জাদিদ। এখন এখানে এটা আপনার কলামু মুজাফ, বাকিন মুজাফিলাই, মুজাফ মুজাফিলাই মিলে মারেফার প্রকার, বিদায় এটা মারেফা, এটা মুক্তা আপনার মৌসুফ, আল জাদিদ কি? সিফত। তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো মৌসুফ আর সিফতরা যে কোনো অ্যাঙ্গেল থেকে মারেফা হলেই চলে। একটা হবে আপনার মারেফার যে প্রকারগুলি আছে, একটা হবে আওয়াম মারেফা, একটা হবে আপনার মানে যেমন আমি যদি বলি বাকনুন, বাকনুন বকর, সালিহুন সৎ, তরকিব করেন। ইয়া মাসুফ সিফাত আছে, বাকরুন সালিহুন। বলেন বলেন, আবার বলেন। মুবতাদা খবর হবে, মুবতাদা খবর হবে। বাকরুন মুবতাদা, বাকি শুরুতে মানুষের নাম, বাকি শুরুতে কি? মানুষের নাম। আর সালিহুন কি? খবর। তাহলে মুবতাদা কি হয়? মুবতাদা মারেফা হয়। খবর কি হয়? না, খবর নাকেরা হয়, অনির্দিষ্ট হয়। এটা আপনার নাকেরা, এটা আপনার মারেফা, মুবতাদা খবর। যদি আমি বলতাম এরকম যে বাকরুন বা বাকরুনি